সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 7 থেকে আজকের এই আলোচনায় তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। ইউজিং ভার্বস ইজিলি এই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব এর 7.6 যেটি রয়েছে সেটি উইথ অ্যান্সার, উত্তর সহ তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে গেছো। তাহলে সবাই আমরা বইটা খুলি। আমরা আমাদের বইয়ের 7.6 চ্যাপ্টার 7 ইউজিং ভার্বস ইজিলি এই চ্যাপ্টারের 7.6 যেটি রয়েছে আমরা সেটি মূলত আলোচনা করব। আমাদের এখানে আছে রিড দ্য ফলোয়িং সিচুয়েশন। এখানে রিড বানানটা ভুল আছে, এখানে READ হবে, ঠিক আছে? রিড মানে পড়ো। এই নিচের যে সিচুয়েশনটা রয়েছে, অবস্থাটা রয়েছে, এটি পড়তে বলছে আমাদেরকে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, অর্থাৎ কোন ভার্বটা যথাযথভাবে ইন দ্য ব্লাঙ্ক, শূন্যস্থানে বসবে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা হবে সেইটাকে লিখতে বলছে আমাদেরকে, ঠিক আছে? এখানে রিড বানানটা ভুল আছে, তোমরা এটা ঠিক করে নিও। নিচের ঘটনাগুলো পড়ো এবং যথোপযুক্ত অ্যাডভার্ব ব্যবহার করে বাক্যগুলো পূরণ করবে। একটা সিচুয়েশন দেওয়া থাকবে আমাদের, প্রতিটি সিচুয়েশনের সাথে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। একজন ক্লিনার ক্লিন করতেছে এবং আরেকজন শিক্ষার্থী ময়লা একটা ডাস্টবিনে ফেলতেছে। এই সিচুয়েশনটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস, অর্থাৎ পরিষ্কার জায়গা। ক্লিন প্লেস মানে কি? একটা পরিষ্কার জায়গা হচ্ছে নিরাপদ জায়গা। এখানে যেটি বলা হয়েছে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ আস। আমাদের অল অফ আস মানে কি? আমাদের সবার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। উই মাস্ট কিপ আওয়ার সেলফ, আমরা অবশ্যই আমাদেরকে, এই যে আওয়ার সেলফ আসছে কোথার থেকে? আওয়ার সেলফস মানে আমাদেরকে, হ্যাঁ, বহুবচন করা হয়েছে। কিপ মানে কি? রাখবো। উই মাস্ট কিপ আওয়ার সেলফ, কী রাখবো? অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন। সারাউন্ডিংস মানে কি? পারিপার্শ্বিক বা চারপাশে। আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের চারপাশকে কী রাখবো? পরিষ্কার রাখবো, ঠিক আছে? ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস, যদি আমরা আমাদের চারপাশটাকে পরিষ্কার রাখি, আদার্স উইল ফলো আস, অন্যরা আমাদেরকে অনুসরণ করবে। অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ, আমরা তখন একটা নিরাপদ এবং একটি স্বাস্থ্যবান জীবন কী করতে পারবো? পরিচালনা করতে পারবো। আমরা একটি স্বাস্থ্যপ্রদ এবং একটি নিরাপদ জীবন তখন আমরা নিশ্চিত করতে পারবো বা লিড করতে পারবো। তো এই যে সিচুয়েশনটা দেওয়া আছে, এই সিচুয়েশন থেকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে। সুতরাং কী করতে হবে আমাদের? লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশটাকে আমাদের কী করতে হবে? এখানে লেটসটা একটি, এখানে লেটস, এটা পুরোটাকে যদি আমি ব্যাখ্যা করি, কিন্তু এখানে মূলত আছে লেটাসটাকে সংক্ষেপে লেখা হয় লেটস। সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং, সুতরাং আমাদের সারাউন্ডিং, আমাদের চারপাশকে আমাদের কী করতে হবে? এখানে সেই অ্যাডভার্বটি লিখতে হবে। তাহলে আমরা যদি উত্তরটা তোমাদের একটু দেখিয়ে নিয়েছি, আমাদের চারপাশটাকে আমাদের কী করতে হবে? সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস নিটলি, পরিষ্কারভাবে আমাদের পরিষ্কার রাখতে হবে। অথবা সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং রেগুলারলি, অর্থাৎ নিয়মিতভাবে আমাদের চারপাশটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সিচুয়েশনে। তাহলে এটা এখান থেকে আমরা উত্তরটা পেয়ে গেলাম। পরের যে সিচুয়েশনটি দেওয়া আছে, এখানে একটা পিকচার দেওয়া আছে, যেটাকে আমরা বলছি ল্যাম্প পোস্ট দেওয়া থাকে আমাদের, অর্থাৎ জেব্রা ক্রসিং কীভাবে পার হতে হয়, কোন আলো জ্বললে আমাদের থামতে হবে, কোন আলো জ্বললে চলতে হবে, এই যে বিষয়গুলো, সেটি এখান থেকে এই সিচুয়েশনটিতে ব্যাখ্যা করা হয়েছে। স্টপ, থামো, লুক, তাকাও, অ্যান্ড ক্রস দ্য রোড, এবং রাস্তা পার হও। থামো, তাকাও এবং রাস্তা পার হও। ইন সিটিস, শহরগুলোতে, স্পেশালি ইন বিগ সিটিস, বিশেষ করে বড় বড় শহর, স্পেশালি মানে কি? বিশেষ করে, বিশেষভাবে বড় বড় শহরে, ইটস ভেরি রিস্কি টু ক্রস এ রোড। রিস্কি মানে কি? ঝুঁকি, খুব ঝুঁকিপূর্ণ। টু ক্রস এ রোড, একটা রাস্তা পার হওয়া খুব ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা পুরো বাক্যটা কী বলতে পারি? শহরে, বিশেষ করে বড় শহরে রাস্তা পার হওয়া ভেরি রিস্কি। হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন আমরা রাস্তা পার হই,
হ্যাঁ, হোয়াইল ক্রসিং দ্য রোড, বা যখন আমরা রাস্তা পার হব, ডোন্ট রান। ডোন্ট মানে কি এখানে ডু নট, ডোন্ট আমরা এটাকে উচ্চারণকে ডোন্ট, ডোন্ট রান মানে কি, ডু নট রানটাকে আমরা ডোন্ট রান, অর্থাৎ দৌড়াবে না। তখন রাস্তা পার হবে, তখন তোমার কখনো দৌড়াবে না, মনে রাখবে সব, ঠিক আছে। নেভার ইউজ এ মোবাইল ফোন, কখনো মোবাইল ফোন ব্যবহার করবে না। হোয়েন ইউ আর ক্রসিং দ্য রোড, যখন তোমরা রাস্তা পার হবে। অনেক সময় আমরা দেখি না, রাস্তা পার হইতেছে আবার মোবাইলে কথা বলতেছে, এটি কিন্তু কখনোই করা যাবে না। রাস্তা যখন পার হবা তখন কি করবা, কখনো মোবাইল তোমরা ব্যবহার করবে না। অনলি ক্রস এ রোড অন দ্য জেব্রা ক্রসিং, রাস্তা কোথা দিয়ে পার হতে হবে, যেখানে জেব্রা ক্রসিং রয়েছে, অর থ্রু এ ফ্লাইওভার, অথবা ফ্লাইওভার থাকলে সেই ফ্লাইওভার দিয়ে পার করতে হবে, পার হতে হবে। এখন জেব্রা ক্রসিংটা কই, এই যে এরকম দেখবা শহরে রাস্তায় এরকম দাগ দাগ দেওয়া থাকে, সাদা সাদা দাগ দেওয়া থাকে, এইটাই হচ্ছে জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং দিয়ে আমাদের পার হতে হবে, এইটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই সিচুয়েশনটা সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবো। এখান থেকে যেটি আছে ক্রস, ক্রস মানে কি পার হওয়া, তারপরে রিস্ক মানে কি ঝুঁকি, স্পেশালি মানে কি বিশেষভাবে, রান মানে কি দৌড়ানো, থ্রো মানে কি মধ্য দিয়ে। এই এখন এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সো লেটস ক্রস এ রোড, সুতরাং একটা রাস্তা পার হওয়া, কীভাবে পার হওয়া রাস্তাটা, রাস্তা পাওয়ার সময় কী করতে হবে আমাদের, কনসাসলি, সচেতনতার সাথে, এখানে উত্তরটা হবে কনসাসলি, অথবা হতে পারে সেফলি, নিরাপদভাবে আমরা রাস্তা পার হব, অথবা কেয়ারফুলি। এখানে একাধিক উত্তর দেওয়া হয়েছে, তোমার যেটা চুজ করবা তুমি সেটাই তুমি এখান থেকে যে কোনো একটা দিলেই তোমার এটা উত্তরটা ক্লিয়ার হবে। আমরা পরের সিচুয়েশনে চলে যাই। এটুকু তো বুঝতে পেরেছো নাকি? পরের সিচুয়েশনটা হচ্ছে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আমাদের সবচেয়ে উত্তম বন্ধুকে আমাদের রক্ষা করতে হবে। সেভ মানে কি এখানে রক্ষা করা, সেভ। ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, গাছপালা বিভিন্ন দিক থেকে আমাদের জন্য খুবই উপকারী। ইউজফুল মানে কি উপকারী, ফর আস মানে কি আমাদের জন্য, মেনি ওয়েজ মানে কি বিভিন্নভাবে। অলসো ট্রিজ আর হোমস ফর সেভারেল বার্ডস অ্যান্ড অ্যানিমালস, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন পাখি, কতিপয় প্রাণী এবং পাখির বাসস্থল বা আবাসস্থল কিন্তু গাছ, গাছেরা পাখিরা বাসা বাঁধে। দে প্রোভাইড, প্রোভাইড মানে কি সরবরাহ করে, দে প্রোভাইড শেল্টার টু দেম, তাদের তাদের আশ্রয় দেয় তারা। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় আমরা বলতে পারি, ট্রিজ ফুলফিল, ফুলফিল মানে কি সম্পূর্ণ করা, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড, একটা ভালো বন্ধুর যে ভূমিকা সেইটা গাছ পরিপূর্ণ করে। ইন এভরি হিউম্যান বিংস লাইফ, প্রত্যেকটা মানুষের জীবনে এটা পরিপূর্ণ করে। তাহলে এখানে গাছ সম্পর্কে আমরা একটা সিচুয়েশন অ্যানালাইজ করলাম। এখন আমরা এর থেকে যে প্রশ্নটি রয়েছে আমাদের, সেই প্রশ্নটি আমরা দেখব। প্রশ্নটি করা হয়েছে, সুতরাং সো লেটস লাভ ট্রিজ, সুতরাং গাছকে আমাদের ভালোবাসতে হবে কীভাবে। এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, ডিয়ারলি মানে আন্তরিকতার সাথে, বা প্যাশনেটলি মানে ধৈর্যের সাথে গাছকে আমাদেরকে ভালোবাসতে হবে, গভীরভাবে গাছকে আমাদের ভালোবাসতে হবে। এই যে যে শব্দগুলো দেওয়া হয়েছে এটা প্রত্যেকটার সাথে কিন্তু এলয় আছে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এলয়যুক্ত শব্দ আমরা পূর্বের 7.5-এ কী জেনেছি, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। আমরা চলে যাই আমাদের পরের সিচুয়েশনে। পরের সিচুয়েশনটা হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। টেকনোলজিক্যাল মানে কি প্রযুক্তিগত, টেকনোলজিক্যাল হচ্ছে প্রযুক্তিগত চ্যালেঞ্জেস মানে বাধাসমূহ, প্রযুক্তিগত বাধাসমূহ, এটার উপর একটা সিচুয়েশন দেওয়া হয়েছে এখানে। নাউএডেজ উই অল ইউজ সো মেনি ডিভাইসেস লাইক স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস, ডেস্কটপস, ল্যাপটপস অ্যান্ড ডিফারেন্ট গেমস ডিভাইসেস। আমরা আধুনিককালে, নাউএডেজ মানে কি আজকের যুগে বা আধুনিককালে, আমরা বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করি। তার মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, অন্যান্য গেমস খেলার বিভিন্ন ডিভাইস আছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে। বাট মানে কি কিন্তু, ইফ উই ওভার ইউজ দিস, আমরা যদি এগুলোকে অতিরিক্ত ব্যবহার করি, ওভার ইউজ দিস ডিভাইসেস, এই ডিভাইসগুলো যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, ইট উইল ক্রিয়েট প্রবলেম, ক্রিয়েট মানে কি সৃষ্টি করবে, সমস্যা তৈরি করবে। অ্যান্ড রিক্স ফর আস, আমাদের জন্য এটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। ওভার ইউজ মানে কি অতিরিক্ত ব্যবহার, ওভার ইউজ অফ টেকনোলজি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ইজ ভেরি হার্মফুল মানে কি ক্ষতিকর।
ইজ ভেরি হার্মফুল টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য মোবাইল কিন্তু আমাদের খুবই কম দেখতে হবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না। ওভার ইউজ ইজ ভেরি হার্মফুল টু হেলথ মানে কি, স্বাস্থ্যের জন্য সেটি খুবই ক্ষতিকর। এরপরে যেটি রয়েছে বিসাইডস, একটা এস আছে কিন্তু এখানে দুটো শব্দ, একটা হলো বিসাইড আর একটা হলো বিসাইডস। এটির মধ্যে পার্থক্যটা কি? বিসাইড মানে হচ্ছে পাশে, যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আর বিসাইডস দিস, এইটা ছাড়াও, বিসাইডস ইট উইল কিপ আস, এছাড়াও ইট উইল কিপ আস, আমাদেরকে এটা কী করে, নট অনলি বাট অলসো, এটার ব্যবহার তো আমরা জানি, এটা একটা স্ট্রাকচার, নট অনলি বাট অলসো, তাই না? নট অনলি বাট অলসোর ব্যবহারটা তো আমরা জানি, নট অনলি ওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি। এটা শুধু আমাদের ফ্যামিলি এবং পরিবার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় না, এটা আমাদেরকে লেখাপড়ার থেকেও দূরে সরিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে। সো টেকনিক্যাল চ্যালেঞ্জেসগুলো কী কী সেগুলো কিন্তু আমরা এখান থেকে, এই প্যাসেজ থেকে আমরা বুঝতে পারলাম। এখন এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ে মোবাইল ইউজ করতেছে, কিন্তু বলছে 1 hour অনলি, শুধুমাত্র 1 ঘন্টা আমরা মোবাইল দেখতে পারবো। এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, সো লেটস ইউজ ডিভাইসেস, সুতরাং ডিভাইসগুলো আমাদের কীভাবে ব্যবহার করতে হবে। সো লেটস ইউজ ডিভাইসেস, এইটার উত্তরটা আমরা আমাদেরকে বলে দিচ্ছি। এটা হবে লেটস ইউজ ডিভাইসেস কশাসলি মানে কি, সতর্কতার সাথে, বা প্রপারলি মানে কি, যথাযথভাবে এইটা ব্যবহার করতে হবে। তাহলে এটার উত্তরটা কী হবে, কশাসলি অথবা প্রপারলি, এটার উত্তরটা হবে এইটা। আমরা পরের সিচুয়েশনে চলে যাই। পরের সিচুয়েশন হচ্ছে 2 heads আর বেটার দ্যান 1, অর্থাৎ 2 মাথা 1 মাথার থেকে ভালো, অর্থাৎ মিলেমিশে কাজ করা ভালো। ইউ কান্ট ডু অ্যালন সাম অফ দি বেস্ট থিংস ইন ইউর লাইফ, তোমার জীবনের অনেক ভালো ভালো জিনিস তুমি একাকী করতে পারবে না। ইউ কান্ট ডু অ্যালন সাম অফ দ্য বেস্ট থিংস অফ ইউর লাইফ, তোমার জীবনের অনেক ভালো ভালো কাজ তুমি একা করতে পারবে না। অ্যালন মানে কি? অ্যালন মানে হচ্ছে একাকী। অ্যালন মানে কি? একাকী, একা করতে পারবে না, ডোন্ট বলছে এখানে, ঠিক আছে। ইউ কান্ট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালন, আমাদের জীবনের কিছু ভালো উত্তেজনাকর খেলা যেমন ক্রিকেট, ফুটবল, এগুলো কিন্তু আমরা একা একা খেলতে পারি না। ওয়ার্কিং ইন এ টিম, একসাথে কাজ করা, হেল্পস মেক ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব তৈরিতে সহায়তা করে। ইন এ টিম, একসাথে, উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার, আমরা একজন আরেকজনকে সহায়তা করতে পারি এবং আমরা একসাথে শিখতে পারি। এই প্যাসেজ থেকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে লেটস সাপোর্ট। সো লেটস সাপোর্ট, সুতরাং আমাদের সাপোর্ট করতে হবে কি, জেনারেসলি, স্বাভাবিকভাবে বা হোল হার্টেডলি, অর্থাৎ আন্তরিকতার সাথে আমাদের একজনকে অপরজনকে সহায়তা করতে হবে বা সাপোর্ট করতে হবে। তাহলে এই 5টা সিচুয়েশন থেকে মূলত 5টা অ্যাডজেক্টিভের ব্যবহার এখানে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভের উদাহরণ এখানে দিয়ে দিয়েছি এবং এতক্ষণে হয়তো তোমরা খাতায় সেগুলো লিখেও ফেলেছ। আশা করছি এই টিউটোরিয়াল থেকে তোমরা উপকৃত হয়েছ। এরপরে আমাদের কয়েকটা লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে, সেটা হচ্ছে রেফার। রেফার মানে কি? রেফার মানে হচ্ছে উল্লেখ করা, রেফার মানে হচ্ছে উল্লেখ করা। এরপর কন্টামিনেটেড মানে কি? দূষিত। হ্যাঁ, রেফারকে আমরা মেনশনও বলতে পারি, উল্লেখ করা। কন্টামিনেটেড মানে কি? দূষিত করা, কন্টামিনেটেড, দূষিত। নিয়ার বাই মানে কি? নিয়ার বাই, পাশেই, কাছেই। সেলার মানে বিক্রেতা, কাস্টমার মানে ক্রেতা, কাস্টমার। স্পেসিয়াস মানে কি? স্পেসিয়াস মানে হচ্ছে, স্পেসিয়াস হচ্ছে প্রশস্ত বলতে পারি আমরা, লার্জ বা ওয়াইড, হ্যাঁ, স্পেসিয়াস। তারপর শেল্টার মানে কি? আশ্রয় দেয়, শেল্টার। হ্যাঁ, ইন্সপায়ার মানে কি? উৎসাহ দেওয়া। এগুলো কিন্তু ভার্ব, এটা ভার্ব। ইন্সপায়ারটা হচ্ছে ভার্ব, উৎসাহিত করা বা উৎসাহ দেওয়া বা মোটিভেট করা আমরা বলতে পারি। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটছে, হ্যাপেন, বা এটাকে অকার বলা যায়, OCCUR, অকার। এবং আরেকটা হচ্ছে অর্নামেন্ট মানে কি? গয়না, যেটাকে আমরা জুয়েলারি বলি। তাহলে এই যে এই চ্যাপ্টার থেকে এই শব্দার্থগুলো এখানে দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম। আজকের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো এবং এতক্ষণে তোমরা 7.6 সমস্ত বিষয়গুলো আয়ত্ত করে ফেলেছো। আমাদের পরবর্তী সেশন হবে চ্যাপ্টার 8 হিরোজ অফ বাংলা। এটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সাথে হাজির হব।